হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, প্র্যাকটিশনার লয়ার ফ্রম ঢাকা জজকোর্ট, ওনার অফ দ্য লট স্কুল। আমাদের আজকের সেশন হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। আচ্ছা, নারী ও শিশু নির্যাতন দমন আইন হচ্ছে 2003 সালের আইন। এই আইনটা জুডিশিয়ারির ফার্স্ট পার্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিকস, যে টপিক্স থেকে প্রায় কোশ্চেন আসে, প্রায় কি সবসময় কোশ্চেন আসে একটা দুইটা, আর রিটেন প্রিলি ভাইবা সব কিছুতে এই আইনটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও এই আইনটা আমাদের কোর্ট অফ প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিস করার জন্য কোর্টে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এছাড়াও দৈনন্দিন লাইফেও আমাদের এই টপিক্সটা যদি সম্বন্ধে জানা থাকে ভালো মতো, তাহলে আমাদের জন্য খুবই উপকার হয়ে থাকে। আচ্ছা, আজকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রাইমারি ডিসকাশন করব, অর্থাৎ প্রাইমারি যে আলোচনাটা সেটা নিয়েই আজকের লেকচারটা সাজানো হয়েছে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন। সো শুরু করা যাক। ওয়েল, নারী ও শিশু নির্যাতন দমন আইন হচ্ছে 2003 সালের আইন, অর্থাৎ 2003 সালের 8 নম্বর আইন ছিল এই নারী ও শিশু নির্যাতন দমন আইন। আর এটা সংশোধন করা হয় সর্বশেষ 2020 সালে। 2020-এর 13ই অক্টোবর এই আইনটাকে সর্বশেষ সংশোধনী করা হচ্ছে। আর এই সংশোধনীর মাধ্যমে কিছু ধারাতে পরিবর্তন আনা হয়েছে, যেমন ধারা 9, যেমন ধর্ষণের শাস্তির ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও এই আইনটা সংশোধনীর মাধ্যমে ধারা 11-তে, অর্থাৎ যৌতুকের শাস্তির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়, এবং সর্বশেষ যে ধারাটা পরিবর্তন হয় সেটা হচ্ছে 32-এর ক ধারা, যা আমরা সামনে যখন আলোচনা করব ব্রিফলি বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হবে। আচ্ছা, ফার্স্টে আজকে আমরা কিছু পরিচিতি দেখব। ফার্স্ট হচ্ছে আপনার নবজাতক, অর্থাৎ নবজাতক কাকে বলে? যেই সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তান জন্মগ্রহণ করার পর কতদিন পর্যন্ত সে নবজাতক হিসেবে গণ্য হবে, এই জিনিসটাই এই ধারা 2-এর চ-তে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে অনূর্ধ্ব 40 দিন। তার মানে একটা সন্তান, একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে শুরু করে 40 দিন না হওয়া পর্যন্ত সে নবজাতক হিসেবে বিবেচনা করা হবে, অর্থাৎ নবজাতকের আন্ডারে তাকে গণ্য করা হচ্ছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে নারী। নারী কি? অর্থাৎ 2-এর ছ-তে বলা হচ্ছে যে এই যে নারী, মানে আমরা যে আছি মহিলা, যারা নারী, তাদেরকে কি বলা হয়? যে কোনো বয়সের ব্যক্তি, যে কোনো বয়সের মহিলা, তাকে নারী হিসেবে গণ্য করা হচ্ছে। আর লাস্ট যেটা 2-এর ট ধারায় বলা হচ্ছে আপনার কি? শিশু বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে শিশু বলতে বোঝানো হচ্ছে আপনার 16 বছর পর্যন্ত সকল বাচ্চাকেই শিশু হিসেবে গণ্য করা হচ্ছে। সো আমরা যা দেখলাম, এখানে আমরা 3টা বিষয়ের সংজ্ঞা জানলাম। একটা হচ্ছে আপনার নবজাতক, সেকেন্ড ওয়ান নারী, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে আপনার কি? শিশু। তাহলে নবজাতক বলতে আমরা বুঝতে পারলাম যে একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে 40 দিন না হওয়া পর্যন্ত সে নবজাতক হিসেবে বিবেচনা করা হবে। আর নারী বলতে আমরা বুঝতে পারলাম যে কোনো বয়সের মহিলা, তাকে নারী বলা হবে, অর্থাৎ তাকে নারীর আন্ডারে গণ্য করা হচ্ছে। আর শিশু বলতে বোঝা যাচ্ছে 16 বছর পর্যন্ত সকল ব্যক্তিকে শিশু হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও অন্যান্য আইনে শিশু বয়স নিয়ে একটু বিভেদ আছে, সেটা সামনে যখন যাব আলোচনা করা। যেমন শিশু আইনে 18 বছর পর্যন্ত সকল শিশুকেই শিশু বলা হচ্ছে। আর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট ধারা স্পষ্টভাবে বলা হচ্ছে যে 16 বছর পর্যন্ত ব্যক্তি যারা, তাদেরকেই শিশু বলা হচ্ছে। আচ্ছা, এরপর আমরা ঢুকে যাচ্ছি শাস্তির মধ্যে। ওকে, ফার্স্ট শাস্তি হচ্ছে আপনার ধারা 4। ধারা 4-এ কোন শাস্তির কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আপনার যদি দহনকারী পদার্থ, অর্থাৎ বিষাক্ত কোনো পদার্থ দ্বারা, মানে অ্যাসিড জাতীয় কোনো পদার্থ যেটা আর কি, অথবা এমন কোনো বিষাক্ত পদার্থ যেটা নাকি স্বাভাবিক অবস্থায় মৃত্যু ঘটাতে পারে, অর্থাৎ এই ধরনের পদার্থ দ্বারা যদি কেউ কোনো নারী বা শিশুর উপর মানে মৃত্যু ঘটায় অথবা মৃত্যু ঘটানোর চেষ্টা করে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধানটা এই 4 ধারার 1-এ বলা হচ্ছে। এখানে সবগুলো সাবসেকশন, 4 ধারার সবগুলো সাবসেকশনের মধ্যেই শাস্তির বিধান আছে। সো আমাদেরকে একটু কেয়ারফুলি পড়তে হবে। আচ্ছা, এখানে 4 ধারার মধ্যে 4-এর 1-এ যেটা বলা হচ্ছে আপনার
যে যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে দহনকারী পদার্থ অর্থাৎ বিষাক্ত কোনো পদার্থ দ্বারা যদি তাকে হত্যা করে অর্থাৎ মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ড। তার মানে এখানে 3টা শাস্তির বিধানের কথা বলা হচ্ছে। সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং কি 1 লক্ষ টাকা অর্থদণ্ড। আচ্ছা, এরপর বলা হচ্ছে 4(2) ক ধারা অর্থাৎ 4 ধারার সাবসেকশন 2 কতে যেটা বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে দহনকারী পদার্থ দ্বারা, মৃত্যু না, এখানে দহনকারী পদার্থ দ্বারা যদি তার মুখ, স্তন, যৌনাঙ্গ এই ধরনের কোনো অঙ্গকে বিকৃত করে ফেলে বা দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এই ধরনের কোনো অঙ্গ হানি করে ফেলে অর্থাৎ বিকৃত করে ফেলে এবং এমনভাবে বিকৃত করলো যেটা দ্বারা মানে পুনরায় ঠিক হওয়ার মতো কোনো পসিবিলিটি নাই, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধানটা কি? সেই ক্ষেত্রেও তার সেম শাস্তির কথা বলা হচ্ছে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড। তার মানে আমরা 4 ধারার 1 এবং 4(2) কতে একই শাস্তির বিধানটা দেখলাম। 4(1) বলা হচ্ছে, যদি আপনি দহনকারী পদার্থ দ্বারা মৃত্যু ঘটান কোনো নারী বা শিশুর বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন তাহলে তার শাস্তিটা। অ্যান্ড 4(2) ক ধারায় বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে আপনার যদি আপনি দহনকারী পদার্থ দ্বারা স্তন, যৌনাঙ্গ বা দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এগুলো যদি অঙ্গহানি করে অর্থাৎ বিকৃত করে ফেলে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধানটা কি? সেই ক্ষেত্রে তার শাস্তির বিধানও সেম, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড, অর্থাৎ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড। আচ্ছা, এরপর বলা হচ্ছে আপনার কি 4(2) খ। এখানে কি বলা হচ্ছে আপনার? এখানে বলা হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি শরীরের কোনো অঙ্গহানি করে অর্থাৎ এই যে দহনকারী পদার্থ, এই দহনকারী পদার্থ দ্বারা যদি এই স্তন, যৌনাঙ্গ, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এগুলো ছাড়া শরীরের অন্যান্য কোনো অঙ্গের হানি ঘটায় অর্থাৎ অঙ্গ বা গ্রন্থির বিকৃত সাধন করে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধানটা কি? সেই ক্ষেত্রে তার সর্বোচ্চ শাস্তি হবে আপনার 14 বছরের কারাদণ্ড, যা 7 বছরের কম হবে না, এবং 50,000 টাকা অর্থদণ্ড। আচ্ছা, তাহলে এখানে আমরা 2টা জিনিস দেখতে পেলাম। একটা হচ্ছে আপনার যদি আপনি দহনকারী পদার্থ দ্বারা তার শরীরের যে ইম্পর্টেন্ট অঙ্গ অর্থাৎ স্তন, যৌনাঙ্গ বা দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এগুলোর যদি কোনো অঙ্গহানি করে থাকে, তখন সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে আপনার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড। আর যদি শরীরের এই অঙ্গগুলো ছাড়া অন্য কোনো অঙ্গের যদি অনিষ্ট সাধন বা গ্রন্থির বিকৃত করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তি 14 বছর, যা 7 বছরের কম হবে না, এবং 50,000 টাকা অর্থদণ্ড। আচ্ছা, এরপর বলা হচ্ছে 4(3) এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আপনার যদি দহনকারী পদার্থ দ্বারা, দহনকারী পদার্থকে যদি কেউ নিক্ষেপ করতে যায় অর্থাৎ দহনকারী পদার্থ দ্বারা অঙ্গহানি করার, নিক্ষেপ করার চেষ্টা করে অথবা নিক্ষেপ করে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধানটা কি? এক্ষেত্রে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তি 7 বছর, যা 3 বছরের কম হবে না, এবং 50,000 টাকা অর্থদণ্ড। ধারা 5 এবং ধারা 6 2012 সালে যে সংশোধনী হয় সেই সংশোধনীর মাধ্যমে রিপিল করে দেওয়া হয়, অর্থাৎ 2012 সালে 2003 সালের আইনটা যখন নেক্সট 2012 সালে সংশোধনী হয়, সেই সংশোধনীর মধ্যে এই ধারা 5 এবং 6টাকে রিপিল করে দেওয়া হয়। অ্যান্ড এরপরে হচ্ছে আপনার ধারা 7। ধারা 7-এ কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে যদি অপহরণ করে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তিটা কি? অপহরণের শাস্তি হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট, এবং সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপনার কি 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। ব্যক্তি এই মানে অপহরণ করে অর্থাৎ নারী বা শিশুকে অপহরণ করার পর যদি মুক্তিপণ দাবি করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধানের কথা বলা হচ্ছে ধারা 8-এ। এখানে বলা হচ্ছে তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তার মানে কেউ কোনো নারী বা শিশুকে
অপহরণ করে থাকে তখন অপহরণের শাস্তি হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর ধারা 8-এ যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আপনার যদি কেউ নারী বা শিশুকে যদি অপহরণ করে তারপরে আবার মুক্তিপণ আদায় করার জন্য দাবি করে, অর্থাৎ মুক্তিপণ দাবি করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। তো এই ছিল আমাদের আজকের সেশন। আজকের সেশনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিছু প্রাইমারি ডিসকাশন করা হয়েছে এবং 2-3টা ধারা নিয়ে আলোচনা করা হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে। আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেশন ওপেন আছে, সেখানে কোয়েশ্চেন করবেন, ইনশাল্লাহ আমি অ্যান্সার করব। আর নেক্সট সেশনে আমরা বাকি সেকশনগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।